নমস্কার। আজ শুক্রবার যথারীতি আমি আপনাদের সামনে এলাম আমার আরেকটি ঘটনা আপনাদের সামনে বলবার জন্য। এই ঘটনাটা পুরো আমার নিজস্ব একটা ঘটনা। আমি প্রথমেই বলেছি যে আমার হাজব্যান্ডের চাকরির জন্য এই জেলার মধ্যে 2 বছর বা 2.5 বছর অন্তর অন্তর কোনো না কোনো অঞ্চলে তার পোস্টিং হয়। উনি এমন এক কাজের সঙ্গে যুক্ত আছেন। তো সেরকমই নদিয়ার একটা জায়গাটার নাম তেহট্ট। তখন আমার মেয়েও হয়নি, অনেক দিন আগেকার কথা। তো সেখানে আমরা ছিলাম। ঘটনাটা, আমরা যে জায়গাটায় ছিলাম এখনকার তেহট্ট যতটা আপ টু ডেট হয়েছে ততটা ছিল না। আমার বাড়িটা একটু পিছনের দিকে ছিল, আর আমাদের সামনে একটা দোতলা বাড়ি ছিল, আমার পাশেও আরও দোতলা বাড়ি ছিল, 2-3টে এরকম, বেশ একটু কম বাড়ি ঘর এরকম ছিল, কিন্তু পরিবেশটা খুব সুন্দর ছিল। তো আমার ভাই আমার সঙ্গে দেখা করতে, আমার নিজের যে ভাই আমার সঙ্গে দেখা করতে তেহট্ট এসেছিল। তো খুব আনন্দ, আমি আর একা ফিল করছি না, কারণ হাজব্যান্ড সবসময় কাজে ব্যস্ত থাকেন। তো খুব আনন্দের কথা, ভাই এসছে, ভাইয়ের সঙ্গে এখানে যাচ্ছি ওখানে যাচ্ছি। তো এরকমই ভাই বড় হয়েছে, অনেক বড়। তখন আমার সামনে বা তার জামাইবাবুর সামনে সে সিগারেট খেত না। তো ও কী করতো, রাতেবেলা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে ছাদে চলে যেত। আমরা বুঝতাম কেন যাচ্ছে, কিন্তু কিছু বলতাম না, ও তো বড় হয়েছে, ওরও তো একটা স্বাধীনতা আছে। এবার 2 দিন বাদে ভাই আমাকে ছাদ থেকে নেমে রাতেবেলা এসে বলল, দিদি তোদের সামনের বাড়িতে কোনো মেয়ে থাকে রে? আমি বললাম, সামনের বাড়িতে? সামনের বাড়ি না পাশের বাড়ি বলছিস? বলছো সামনে পাশে ওই হবে, আছে না? আমি না, হ্যাঁ আছে, পাশের বাড়ির মেয়ে মামুন। কেন রে? বলে যে না এমনি দেখলাম দাঁড়িয়ে আছে। তাহলে থাক, দাঁড়িয়ে থাক, ওইদিকে তাকাশো না বাবা, আবার কি বলে দেবে তার ঠিক নেই। আবার যথারীতি পরের দিন আমি টেবিল গুছাচ্ছি, দেখলাম ও খাবার পরে দেখলাম ও আমার সামনে দিয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠে যাচ্ছে। আর আমি প্রথম দিন থেকেই বলেছি আপনাদের যে আমার জানি না, আমার একটা সিক্স সেন্স আছে, আমি কিছু একটা উপলব্ধি করতে পারি ছোট থেকে। যখন আমার বয়স অনেক ছোট তখন থেকে আমার পা থেকে উপরের অংশ ভারী হয়ে যায়। আমি একটা স্মেল পাই যে কোনো জায়গায়, আপনি যদি কিছু খারাপ কিছু থাকে তো আমি একটা পচা একটা দুর্গন্ধময় একটা কিছু ফিল করতে পারি। জানি না এটা আমার সৌভাগ্য না দুর্ভাগ্য। এই দুর্ভাগ্যের জন্য আমার অনেক জায়গায় অনেক অসুবিধাও হয়েছে। তো আমি সেসব এখন কিছু বলছি না, কিন্তু আমি বুঝতে পারি। তো ভাই সেদিনও যথারীতি উপরে যায় এবং যখন নেমে আসে বলে, দিদি জানিস তো মেয়েটা না পাথরের মতো তাকিয়ে থাকে। বললাম তুইও তাই, অতটা টাইম ওর দিকে ওরমভাবেই তাকিয়ে থাকিস, নাহলে বুঝতে পারছিস কী করে যে ও তোর দিকে ওইভাবে তাকিয়ে আছে। আর ভাই প্লিজ এমন কিছু করিস না যে আশেপাশের বাড়ির সম্বন্ধে আমার কোনো খারাপ কথা শুনতে হয়। বলে দিদি কী করছি আমি তো উপরে যাচ্ছি, সিগারেট খাই চলে আসি। আমি তাই কর ভাই প্লিজ, আর কিছু করিস না, পাশাপাশি বাড়ি, কে আবার কি বলবে তার ঠিক নেই। বললো না রে দিদি, বলে আবার নিজের রুমে চলে গেল। পরের দিন আমি বাইরে গেছি, আমার সামনে অনেক গাছপালা ছিল, লাগিয়েছিলাম। তো ওতে জল দিচ্ছে, দেখছি সামনের বাড়ির মেসোমশাইও জল দিচ্ছেন গাছে। তা আমি বললাম, তোমাদের বাড়িতে কেউ এসছে না কি গো? বললো আমাদের বাড়িতে? আমি বললাম হ্যাঁ, তোমাদের বাড়িতে কেউ এসছে? বলে কই না তো। তো ওদের সামনে দোতলা বাড়ি, আর ও যেই রুমটার কথা ভাই বলছে নিচে গ্যারাজের উপরে ওই রুমটা ছিল। তো আপনাদের তো ঘটনাটা বলিনি যে ওরা হাজব্যান্ড ওয়াইফ রয়েছে, আর ওদের একটা মাত্র মেয়ে ছিল, যে মেয়ে আমরা আসার আগে
6 মাস কি 7 মাস হয়েছে, আমি গিয়ে দেখিনি, শুনেছি 6-7 মাস আগে নাকি মেয়েটা মারা গেছে, ডেঙ্গু রোগে মেয়েটা মারা গেছে। খারাপ লাগতো, মা বাবা কেমন জানো, মা তো কথাই বলতেন না, বললেই কেঁদে ফেলতেন, বাবা একটু শক্ত, তো বলতো কই না তো গো, কেউ তো আসেনি। আরে মা ঠিক আছে, আমি বললাম না না, তাহলে বোধহয় পাশের বাড়ির মেয়েটাকে দেখেছে। আমি ভেতরে এসে বললাম, ভাই বললো দিদি চা দে। আমি ভাইকে চাটা দিয়ে বললাম, এই সামনের বাড়িতে তো কেউ আসেনি, তুই সামনের মেসোমশাইদের কথা বলছিলি? বলে হ্যাঁ। বলছে হ্যাঁ রে দিদি, একটা মেয়ে দাঁড়িয়ে থাকে। আমি বললাম ওই যে গ্যারাজ আছে, গ্যারাজের উপরে যেই রুমটা? বলে হ্যাঁ রে, ওখানেই দেখি একটা মেয়ে দাঁড়িয়ে থাকে গ্রিলের সামনে। আমি বলছি ভাই যে থাকুক প্লিজ তাকাস না। আর মামুন পাশের বাড়িতে থাকতে, বললাম ওই দিকে তো তাকাসই না ভাই। বলে দিদি আমার কোনো তাকাতাকি নয়, মেয়েটা আশ্চর্যভাবে অ্যাজ এ স্ট্যাচু হয়ে তাকিয়ে থাকে, এরকম না নড়ে না চড়ে। আমি যতবার তাকাই তাকিয়ে দিকেও তাকিয়েই আছে, আর আমি আনইজি ফিল করি, দিদি আমি সিগারেট খাচ্ছি। বললাম থাক ভাই দরকার নেই। আবার সেদিন রাতে যথারীতি আমরা খেয়েছি, এবং ভাই আমার পাশ দিয়ে আবার উপরে উঠে যাচ্ছে। আমি টেবিলের যে টেবিলটা পরিষ্কার করছিলাম, সে কাপড়টা রেখে ভাইয়ের সঙ্গে সঙ্গে উপরে উঠে গেছি। আমি চল তো আজকে আমি যাবো। আমি উঠে উপরে গেছি, দিদি বলছে ভাই বলছে দিদি ব্যাড লাক। আমি বললাম কেন রে? বলে দেখ আজকে জানলাটা খুলে নি। আমি গিয়ে দেখলাম জানলাটা বন্ধ। গ্যারেজের উপরে যে জানলাটা বলে মেয়েটা দাঁড়িয়ে থাকে, ওটা বন্ধ। তো আমি বললাম না তাহলে তো সত্যি ব্যাপার, আজকে জানলাটা বন্ধ, রোজ বলে জানলাটা এই বাড়িটাই? বলে হ্যাঁ। আমি একটু সময় তাকিয়ে বললাম বাবা তুই দাঁড়িয়ে থাক, তাহলে বোধহয় কেউ কিছু দেখেছিস, এখন আর নেই, আমি নিচে যাচ্ছি। আমি নিচে এসছি, ভাই আবার যথারীতি শোয়ার সময় বলে দিদি তুই চলে গেলি, তার 10 মিনিট বাদেই আবার জানলা খুললো। আর আজকে প্রথম যে ও আমার দিকে অনেকক্ষণ তাকালো, তাকিয়ে আবার জানলার পাশ দিয়ে চলে গেল। আমি ভাই নেমে আয় নিচে, ভাই নিচে নেমে আর কোনোদিন উপরে যাস না। ভাই আমাকে পরের দিন বলল দিদি একটা মানুষ ওইভাবে হ্যাঁ করে তাকিয়ে থাকতে পারে না, আর ওইভাবে চলাফেরাও করে না যেভাবে ও গেল। বললাম ভাই ও মানুষ থাকুক, ভূত থাকুক, প্রেতাত্মা থাকুক, যা খুশি তাই থাকুক, দয়া করে তুই আর আজকে উঠিস না, তুই এমনিতেই কালকে চলে যাবি, তুই উঠিসও না আর দেখিসও না। ভাই যথারীতি পরের দিন উঠেছে, ভাই দেখলো জানলার কাছেও আবার দাঁড়িয়ে আছে। ভাই নিচে নেমে এলো। সেদিন ভাই পরের দিনের ভাই যাওয়ার কথা, ভাই চলে গেল। বললো যে দিদি ওকে আমি দেখলাম আবার দাঁড়িয়ে আছে। বললাম ভাই থাক, তুই ইয়ে করিস না, আর কোনো এই নিয়ে কথাবার্তাও বলবি না, আর আমারও দরকার নেই, কারণ আমি একবার জিজ্ঞেস করেছি, বললো না আমাদের বাড়িতে কেউ আসেনি। পরের দিন আমি নিজে ছাদে গেলাম। আমি একমাত্র মানুষকে ভয় পাই, তাছাড়া আর কিছুকে ভয় পাই না। ঈশ্বরের তো ভয় আছে, তাছাড়া আর কোনো কিছুকে আমি ভয় পাই না। আমি উপরে গেলাম, অ্যাজ ইট ইজ জানলা বন্ধ, কোনো কিছু নেই। আমি নিচে এলাম। পরের দিন মেসোমশাইকে, উনি স্কুটার নিয়ে বেরোচ্ছিলেন আমি যখন গাছে জল দিয়েছিলাম, আমি দৌড়ে পাইপটা ফেলে দিয়ে আমি সামনে গিয়ে বললাম মেসোমশাই মাসিমা ভালো আছে? বলে হ্যাঁ ভালো আছে। তাহলে মাসিমাকে বলবেন না আজকে বিকেলে যাবো? বলে হ্যাঁ এসো না, খুব ভালো হয়, এসো এসো। বিকেলে যথারীতি আমি গেলাম। আমি গিয়ে মাসিমার সঙ্গে কথা বলতে বলতে তখনই দেখলাম লোকের কাছে যা শুনেছি, উনি কথা বলতে গেলেই কেঁদে ফেলেন, আর বললেন যে জানো না আমার আর ভালো লাগছে না, এই বাড়ি আমরা বিক্রি করে দেবো, এই বাড়ি বিক্রি করে এখান থেকে চলে যাব। প্রতিটা কর্নারে মেয়েটার স্মৃতি রাখা ছিল, যতক্ষণ ওর বাবা না অফিস থেকে ফিরতো ওইরকম জানলায় দাঁড়িয়ে থাকতো, যতক্ষণ ওর বাবা ঘরে না ঢুকতো জানলায় দাঁড়িয়ে থেকে বাবার যেই স্পিকারের আওয়াজ পেত তারপরে ও জানলা বন্ধ করতো। ছবি দেখলাম, তার আগে কোনোদিন ওদের বাড়িতে যাইনি। ছবিগুলো দেখলাম, ঘরে এলাম, ভাইয়ের মুখে যেগুলো শুনেছিলাম মেলালাম। তখন ভাবলাম যে তার বাবা এখন 6 মাস 7 মাস হয়ে গেছে মারা গেছে, তার বাবা ভিআর নিয়ে নিয়েছে, ভলেন্টারি রিটায়ারমেন্ট। তার মায়ের শরীর ভালো না বলে ও কি এখনো রাতেবেলা জানলায় দাঁড়িয়ে থাকে ওর বাবা আসবে বলে? মানুষ হয়তো চলে যায়, মৃত্যুর পর মানুষের দেহ নষ্ট হয়ে যায়, আত্মা কি কোনো না কোনো জায়গায় থেকে যায়, তাদের ওই অসম্পূর্ণ কিছু কথা বলবার জন্য।
আজকের এই ঘটনাটা আপনারা জানাবেন কেমন লাগলো। ভালো লাগলে কমেন্টস করবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার। আবার দেখা হচ্ছে বুধবার। তার মধ্যে আমি অনেকের জিমেল পেলাম, যাতে তারা বলছে যে আপনারা সোমবারও ম্যাম কিছু একটা করুন, কেন লং গ্যাপ হয়ে যাচ্ছে। তাই ভাবছি শর্ট কিছু একটা সোমবার রাখবো। তাহলে আজকে আসি, আবার সোমবার বা বুধবার দেখা হচ্ছে। নমস্কার।